আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা আছি হচ্ছে সানসেট পয়েন্ট। এই যে দেখেন চারদিকে লাইটিং। এটা আসলে দিনের বেলা এক সৌন্দর্য, আর রাতে আরেক রকম সৌন্দর্য। তো এখানে যারা যারা আসেননি, আমি বলবো আপনারা আসেন, ভালো লাগবে। এবং কি বাচ্চাদের নিয়ে আসতে পারেন, এখানে অনেক বাচ্চারা আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, সবাই এখানে এনজয় করতেছে। তো পরিবেশটা অনেক সুন্দর। তো আজকে হঠাৎ করে আমরা মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ি সংগঠনের পরিচালনা পরিষদের নাজমুল হাসান সাহেবের সাথে দেখা হয়ে গেছে। আমরা কফি আড্ডাতে বসে গেছি। তো সংগঠন নিয়ে নাজমুল সাহেবকে কিছু কথা বলতে চাচ্ছিলাম। ওকে, ভালো আছেন আপনি? জি আছি ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ি সংগঠনটিকে আপনি পরিচালনা পরিষদে আছেন, উপরে পজিশনে আছেন। তো বিগত সালে আপনি অনেক কাজ করছেন, আমরা দেখছি সফলতার সাথে। জি, তো এটা আসলে কতদিন ধরে শুরু করেছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আসলে চাকরি করি, অনেকেই দূরে থাকি। আসলে দেখেন, এখন যে বর্তমান সমাজের পরিবেশ, নিজের ভাইয়েরাই মিল নেই, তার মাঝখানে একটা সংগঠন সংঘবদ্ধ হওয়া, এটা হচ্ছে 2021 সালে, মেবি 20 সালে যখন করোনা আসলো। করোনা আসার পরে তখন সবাই ঘরের মধ্যে বন্দি। তো তখন কতিপয় কয়েকটা বন্ধু মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে অনলাইনের ভিতরে কিছু করা যায় কিনা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা কতিপয় বন্ধু মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে মানবতার নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যে আমরা যারা দূরে থাকি, এলাকার জন্য, দূরে থেকে যদি এলাকার জন্য কিছু করা যায়, এটা কিন্তু অনেক ভালো। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমরা কয়েকটা বন্ধু বান্ধব মিলা, প্রথমে 4-5 জন বন্ধু মিলা আমরা একটা জামালপুরের সংগঠনের সাথে যুক্ত ছিলাম। তো তারপরে হঠাৎ একদিন আমাদের মাথায় একটা চিন্তা আসলো যে আমরা টাকা দিয়ে জামালপুর কেন উন্নত করবো, আমাদের এলাকায় কি অসহায় মানুষ নেই? হ্যাঁ, অবশ্যই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি, আমার বন্ধু ছিল তো ওনাকে আমি বললাম যে দেখেন, যে মানবতা কল্যাণে, তখন সে আমাকে বললো যে আসলে কি একটা সংগঠনের নাম দেওয়া যায়। তখন আমি বললাম যে আমরা যারা আছি তাদের নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারি যে সংগঠন যে কিভাবে কি করা যায়, যে বিষয়টা হচ্ছে যে তাহলে কি করা যায়। তখন বললাম যে তাহলে আমরা কয়েকজন নাম সিলেক্ট করি যে কি নাম দেওয়া যায়। তো সবার সিদ্ধান্ত অনুযায়ী আসলো যে মানবতার কল্যাণে নিয়ে যেতে আমরা সরিষাবাড়ি। তো সবাই চয়েস করলো। তো যাই হোক, তখন থেকে আমরা 2021 সাল থেকেই তো আমরা সরিষাবাড়ির যেগুলো আছে, তো বন্ধু বান্ধব, ছোট ভাই, সিনিয়র ভাই, তাদের সাথে কথা বলার পরে তো আমরা একটা সংঘবদ্ধ হলাম। সংঘবদ্ধ হওয়ার পরে এই সংগঠনটা তৈরি। তো সংঘবদ্ধ হওয়ার পরে এর মাঝখানে আমাদের কয়েকজন উপদেষ্টা ছিলেন। একজন উপদেষ্টা জিয়াউল হক জিয়া, সে রূপালী ব্যাংকের ম্যানেজার, সিলেট মাদার বাজার শাখায় আছেন। তো আরেকজন আছেন আমাদের অ্যাডভোকেট শাহজালাল সুমন ভাই, সে জামালপুরের উকিল। তো আরেকজন আছেন আমাদের এমবিবিএস ডাক্তার মেহেদী হাসান। তো এর মাঝখানে এদের উপদেষ্টা, তারপরে আমাদেরকে আরো পরিচালনা পরিষদ, এইভাবে আরো যারা ভাইরা আছেন তাদেরকে নিয়ে সংগঠন। মার্শাল্লাহ, আলম সরিষাবাড়িতে এই সংগঠনটা ভালো ডেভেলপ হয়েছে। আর অল্পতে যে এতটুকু আমরা আগে যাব, এটা কল্পনার বাইরে ছিল। যে আমাদের নবাগত সভাপতি যে ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ সাহেব, তার মেধা বুদ্ধি দিয়ে সংগঠনটাকে আসলে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এর মাঝখানে আসলে কয়েকজনের নাম বলতে নয়, সাধারণ সম্পাদক সাহেব আনিসুর রহমান আনিস সাহেব, সে অনেক ভালো মনের মানুষ, বাসায় চাকরি করেন। তারপরে ধর্ম বিষয়ক সম্পাদক শহীদ ইসলাম সুমন, আইন বিষয়ক সম্পাদক আমরা যাকে রাখছি মমিনুল ইসলাম, তার সদস্য সচিব রাজু আহমেদ ইঞ্জিনিয়ার, তারপরে সাংগঠনিক সম্পাদক ইকবাল, তো শাকিল। তো মনে করেন যে আরো অনেকের নাম আছে, যেমন ধরেন আমাদের অর্থ বিষয়ক সম্পাদক শামীম। তো আমাদের প্রত্যেকটা লোক, আমি তাদের সাথে মিশে কথা বলছি, তারা আসলে মানবিক। রিসেন্টলি আমাদের মানবিক না হলে তো মানবিক কাজ করা যায়। জি জি, রাইট। যে দেখেন, এই সময়ে মানবতার লোক পাওয়া কঠিন।
আমি অনেক লোকের কাছে গেছি, দেখছি যে টাকা আছে কিন্তু তারা টাকা বের করতে চায় না। কিন্তু বিপদের কথা শুনলে আমরা যারা 41 জন মেম্বার আছি, তো যদি একটা মেসেজ যায় যে তারা বিপদে পড়ছে, তো মনে করেন যে তারা না খেয়ে টাকা দিয়ে দেয়। রিসেন্টলি আপনাদের কয়েকটা প্রোগ্রামের কথা বলি। গত কুরবানি ঈদ না, রমজান ঈদ, তো আমরা ভাবলাম যে দেখেন যে কেউ হয়তো গরু কেনার মাংস কেনার সামর্থ্য নেই, তো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সাহেব, তারপরে এদের একটা পরিকল্পনায় বললো যে তাহলে আমরা কি মাংস কিনবো। যে অনুষ্ঠানে আমাদের পার্টিসিপেট করেছে আমাদের বড় ভাই। জি জি, আমি জানি, ওনাকে নিয়ে বলতেছি। আচ্ছা, সে আসলে অনেক ভালো মনের মানুষ, আমি তার নামটা না বললেই নয়। সে হচ্ছেন শহীদুল ইসলাম খোকন। খোকন ভাই, হ্যাঁ, তারাকান্দি বাড়ি, ইঞ্জিনিয়ার, বড় মনের মানুষ সে। তো আসলে আমরা ভাবছিলাম যে হয়তো দেখা যায় অল্প টাকায় বাজেট, কত টাকা কি হবে। আসলে একটা জিনিস দেখছি যে ভালো কাজ করলে উপরওয়ালা আমাদের সবকিছু সেট করে দেয়। যে দেখেন 50,000 টাকা বাজেট করলাম, সেখানে 1,10,000 টাকা মেবি হয়ে গেছিল। না না, আপনি বলে নাই, টোটালি হয়েছে 1,70,000 মতো। 70,000 আচ্ছা, যাই হোক, আসলে ধন্যবাদ। যে বিষয় হচ্ছে দেখেন একটা গরু কিন্তু কিনে আনা হলো, গরু প্লাস হচ্ছে ওই যে গরু আমরা আলু দিলাম আর কি যেন দিলাম, জি তেল দিলাম। জি জি, মানে শুধু গরুর মাংস না, গরুর মাংসের সাথে আলু, তেল, লবণ, মানে একটা ফ্যামিলিকে খাওয়ার জন্য যতটুকু লাগে। তো রিসেন্টলি আমরা আরো কয়েকটা প্রোগ্রাম হাতে নিছি, যে সাপোজ আমি আর আচ্ছা যাই হোক, তারপরে আমাদের কথা হচ্ছে আমরা কয়েকটা প্রোগ্রাম হাতে নিছি। রিসেন্টলি গত সপ্তাহে একটা মসজিদে সিমেন্ট দেওয়ার কথা ছিল, তো তাদের পক্ষ হয়ে একটা মসজিদে আমরা বলছিলাম আমরা সিমেন্ট দিব, তো আমরা নিজে যাই হেরে তার সিমেন্টটা পৌঁছে দিয়ে আসছি। এখন আরেকটা কয়েকটা প্রোগ্রাম হাতে আছে, 3টে টেবিল দিতে হবে অসহায় হয়তো দরিদ্র, তারা আবেদন করছে সংগঠনে, আমরা যাচাই বাছাই করছি যে না তাদের দেওয়ার মতো। তো এটা, তারপরে আরেকটা রোগীর কথা বলি, যদি কেউ দিতে পারেন, আমাদের সংগঠনের সভাপতি নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যে একজন হতদরিদ্র লোক, তার সম্বল সহায় সম্বল কিছু নেই, তার ওয়াইফের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে কিছু দিয়ে আমরা হেল্প করতে পারবো। অপারেশন করতে 1 লাখ টাকা লাগবে, আসলে তাকে বেচলে 1 লাখ টাকা হবে না। তো আমরা চাচ্ছি যে সবাই মিলে আমরা কিছু দিব। মানবতার কল্যাণে নিয়োজিত সংগঠনকে যদি এই বদ্ধ মহিলাকে আপনারা কেউ সাহায্য করতে চান, তো অবশ্যই আপনারা সাহায্য করতে পারেন। আমরা এই পোস্টের সাথে মোবাইল নাম্বার দিয়ে দিব। হ্যাঁ বলেন। জি, ধন্যবাদ। আসলে আমরা তো সবার কাছে আকুল আবেদন, আপনারা আমাদের পাশে থাকেন, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন শৈশবাড়ি অসহায়ের পাশে দাঁড়াতে পারি। যে যাই পারি, 10 টাকা পারবো, 20 টাকা পারবো, আমরা দেবো। আমরা তো এক সময় আপনাকে আরেকটা কথা বলি, আমরা তো এক সময় টোটাল জামালপুর নিয়ে কাজ করছি। জি জি জি, সেটা তো সেখান থেকে ভেঙে আমরা শৈশবাড়িতে চলে আসছি। তো এখন শৈশবাড়িতে তো আমরা টোটাল শৈশব নিয়ে কাজ করতে পারিনি এখন। না না না, আমাদের এটা নিয়ে পরিকল্পনা আপনার কি আছে, যেন টোটাল শৈশবাড়ি নিয়ে কাজ করা যাবে কিনা? জি জি, ধন্যবাদ। চাইলে আগ্রহ প্রকাশ করলে আমাদের সাথে কাজ করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা আসলে আমাদের মেইন অফিসে রাখছিলাম পপুলার মোড়ে 0 পয়েন্টে, যাতে আমরা ওখান থেকে সব দিকে সাফার করতে পারি। বাট আসলে দেখেন, আমরা মেবি 3টে ইউনিয়নে কাজ করছি। একটা হচ্ছে ডোয়াল ইউনিয়নে কাজ করছি, যেটা হচ্ছে হাটবাড়ির মধ্যে পড়ে। আমরা মহাদিন ইউনিয়নে কাজ করছি, তারপরে আমরা ভাটারার দিক দিয়ে কাজ করছি। ভাটারা মহাদিনের দিকটা সহ পাইছে। তো আমরা মেবি এবার লক্ষ্য করছি, আমরা এদিকে প্রত্যন্ত পিগনা দিকে আসা মুভ করছি, পিগনা আমরা 7টার ওইদিকে আমরা ওইদিকে মুভ করছি, প্রকল দিকে। হ্যাঁ, প্রকল দিকে এদিকে আসবো। তারপরে এখানে তো প্রকল দিকে ইঞ্জিনিয়ার খোকন ভাই, উনি আমাদের সাপোর্ট দিয়ে আসতেছেন সবসময়। উনি অনেক, আমি এইটা বলতে চাচ্ছি দর্শককে, যে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খোকন ভাই তারাকান্দি থেকে উনি যথেষ্ট পরিমাণ হেল্প করে আসতেছে আমাদের সংগঠনকে। আমরা তার থেকে অনেক বড় সাপোর্ট পাচ্ছি।
তো ইনশাআল্লাহ সামনে আশা করি তার থেকে আরো ভালো কিছু পাবো। জি জি তো অবশ্যই এই অবশ্যই। বিষয়ে আপনি শহীদুল ভাইকে নিয়ে আপনি যদি কিছু বলতেন, বা শহীদুল ভাইকে যদি আমাদের সাথে থাকতে বলতেন। শহীদুল ভাইকে নিয়ে বলার মতো আসলে ভাষা নেই। আমি আমার লাইফে 29টা জেলা অতিক্রম করছি এই ছোট বয়সে, কিন্তু মানুষের সাথে মিশলে বোঝা যায় মানুষ কেমন। আসলে শহীদুল ভাই অতুলনীয় একটা মানুষ, মানে ওনার সাথে মিশলে, ওনার সাথে বসলে বোঝা যায় আসলে সে কতটুকু মনের অধিকারী। তো আমি জানি শহীদুল ভাই কখনো না করে না। ওনাকে যদি বলি যে এই অবস্থা, শহীদুল ভাই প্রথম ফোন দিয়ে বলবে যে নাজমুল বলেন ভাই ভালো আছেন। তো ওনাকে নিয়ে আমাদের অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ আমরা পূর্বের দিকে যখন মুভ করব, অবশ্যই অবশ্যই শহীদুল ভাইকে সাথে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর যে যেখান থেকে এটা দেখবেন আপনারা শেয়ার করবেন। আমরা যে একটা কাজ করি, আমরা যে কতিপয় কয়েকটা লোক আছি, আমরা চাই যে অন্ধকারকে ধূলিসাৎ করে আলোকে আনতে চাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনার কথা আমরা অনেক ভালো লাগছে। সবাইকে মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ি এই সংগঠনটিতে প্রত্যক্ষভাবে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খোকন ভাইকে কি রাখা যায়, বা উনি কি থাকতে ওনাকে রিকোয়েস্ট করা যায় কিনা যে উনি প্রত্যক্ষভাবে আমাদের সাথে থেকে আমাদের কার্যক্রমকে আরো সুদৃঢ় এবং কি হচ্ছে স্পিড স্পিড যেন হয় আরো। জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ ওনাকে অবশ্যই। কি রিকোয়েস্ট করে রাখা যায় কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমাদের এখন আমরা যেহেতু আসছি বাড়িতে, তো আমরা শহীদুল ভাইয়ের সাথে রিসেন্টলি কথা বলবো আরো, যে শহীদুল ভাই কিভাবে কি করে আসলে পরামর্শ দরকার আছে আমাদের। আসলে জ্ঞানী লোকের কাছে গেলে জ্ঞান পাওয়া যায়। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অচল সঙ্গে সর্বনাশ। ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খোকন ভাই কিন্তু সবসময় মানবিক কাজ করে জি যাচ্ছে। প্রতিদিন রাইট রাইট। প্রতিদিন আমরা তো বছরে 2-4টা প্রোগ্রাম করি, বা 5-7টা করি, 8-10টা, কিন্তু না আমরা এই যে রিপন স্যার, আমি একটা কথা বলি আপনাদের, যে দেখেন আমরা যে কয়েকটা উপদেষ্টা পেয়েছিলাম, ভেবে কিন্তু তারা কিন্তু মনের মতো মানুষ। যেমন ধরেন জিয়াউল হক জিয়া সাহেব, ওনার মধ্যে কিন্তু মানুষ হয় না। না অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ। আমাদের শাহজাদা সুমন, সুমন ভাই সুমন ভাই অনেক লোক, ওনাকে যে রাত 2টা নয় 3টা যদি ফোন করে ভাই অমুক লোকের এই সমস্যা, এই সমস্যা, তো উনি কিন্তু আসবে। তেমনি শহীদুল ভাইকে যদি বলা হয়, শহীদুল ভাই আছে, শহীদুল ভাই কিন্তু মানে খুশিতে কিন্তু গ্রহণ করে। আমাদের আরেকজন ডাক্তার আছে, মেয়েটি আছেন এমবিবিএস ডাক্তার, সে কিন্তু অনেক ভালো মনের মানুষ। তো আসলে দেখেন, আপনি যখন একটা ভালো কাজ করবেন, তখন দেখবেন যে আপনার কাছে অবশ্যই ভালো মানুষগুলা আসা শুরু করবে। জি। আর এখন তো সমাজে হচ্ছে বর্তমান সময়ে যারা হচ্ছে ইয়াং, মানে ইয়াং জেনারেশন, তারা কিন্তু এখন একটা মোবাইলের ভিতরে আসক্ত নেই। এখন কিন্তু বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে সামাজিক কার্যক্রম, মানবিক কার্যক্রমে তারা ছড়িয়ে গেছে, যেটা বিগত 5 তারিখের আগে এই দৃশ্যটা ছিল না। তো এখন তাদের নিয়ে কি কোনো কথা বলবেন কিনা, এই বাচ্চারা বা এই ইয়াং জেনারেশন, তারা কি আমাদের সাথে বা আমাদের দেশে বা আমাদের তারা নিজেরা কোনো সংগঠন করে, মানে এক কথায় সামাজিক বা মানবিক কাজ করার জন্য তাদের কি আপনার কোনো বার্তা আছে কিনা? আমাদের এলাকাতে তো আছে এরকম অনেক। আচ্ছা আচ্ছা, আসলে দেখেন ছোট ছোট সংগ্রাম অনেক হচ্ছে, কিন্তু টিকে থাকে না। তো এখন আমাদের যে প্ল্যান প্রোগ্রাম চলতেছে, আসলে মেবি সব কথা তো আর আমি বলতে পারবো না, কারণ আমাদের উপদেষ্টা মন্ডলীরা আছেন, তারপরে সভাপতিরা আছেন, ওনাদের সাথে কথা বলে অবশ্যই আমরা চাই মাদক মুক্ত একটা সমাজ গড়ার জন্য। মাদক মুক্ত, দেখেন যে এখন মাদকের ছয়লা হয়ে গেছে। তো আমরা সমাজের স্বেচ্ছাসেবক মানুষ হিসেবে এখন কিন্তু মাদকটা আমরা দেখতেছি অনেক জায়গায়, মানে সামাজিক ভাবে এতটা গ্রহণ করতেছে না। না না, এখন হচ্ছে বর্তমান প্রশাসন খেলাধুলার প্রতি আসক্তি। হ্যাঁ, বর্তমান প্রশাসনকে অনেক স্যালুট জানাই। বর্তমান প্রশাসন অনেক ভালো কাজ করতেছে, মানে মাদক যারা সেবন করতেছে, বিক্রি করতেছে, তারা কিন্তু স্ট্যান্ড নাও নিউজ পাওয়ার সাথে সাথে ওখানে ধরতেছে। তো তাদেরকে অবশ্যই অবশ্যই আমরা স্যালুট জানাই। তো আমরা চাই আমরা তাদের সাথে মিলে যেন আমরা ভালো কিছু করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো দোয়া করবেন। আর পাশে থাকবেন, মানবতা কল্যাণ নিয়োজিত আমরা সরিষাবাড়ি সংগঠন পাশে আছে, পাশে থাকবে, যে আপনি সবাইকে নিয়েই বাঁচবে। আপনি যথেষ্ট সময় দিয়ে আসছেন এই সংগঠনকে। তো এখানে সভাপতি হচ্ছেন ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ সাহেব। তো ওনার কার্যক্রম নিয়ে আপনি এখন কি হ্যাপি, বা উনি আগে থেকে, বা ওনার গতিশীলটা কেমন মনে হচ্ছে? না না না, আসলে দেখেন, মানুষে আমরা যারা সংগঠনে কাজ করি, এখন কিন্তু কেউ কিন্তু আমরা বেতন মুক্ত না, কেউ কিন্তু আমরা বেতন মুক্ত না।
আসলে মানবতার ভিতর থেকে যে কাজটা করা, সেটা হচ্ছে মানবিক। আমাদের সভাপতি, উনি কিন্তু একটা ইঞ্জিনিয়ার। হুম, উনি একটা ইঞ্জিনিয়ার, যে দেখেন যে উনি নিজে শ্রম ফাঁকে কোনো কর্মী, আমাদের সংগঠনের কোনো সদস্য কোনো বিপদে পড়লো কিনা, কোথাও কি আছে, কি করতেছে, তাদের সাথে কিন্তু সবসময় কমিউনিকেশন রাখছেন উনি। হ্যাঁ, আমাদের সংগঠনের একজন সদস্য কিন্তু মারা গেছে, জামিনুর সাহেব, এটা মেবি জানেন। জি, তো আসলে আমরা কিন্তু কোনো ফান্ড পাই না, সরকার থেকে ধরেন, কোনো প্রতিনিধি থেকে ধরেন, কোনো নেতা থেকে ধরেন, আমরা কোনো ফান্ড পাই না। তো তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম, যেহেতু উনি আমাদের সংগঠনের একজন সদস্য ছিলেন, জামিনুর সাহেব, বাড়ি হচ্ছে পপুলার, বাবুসি পপুলার। তার ছোট প্রেগন্যান্ট অবস্থায় বাচ্চা থেকে বলেন। মারা গেছেন। হ্যাঁ, বলেন। মারা গেছেন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা দায়িত্ব নিয়েছি। তো আমাদের তার সন্তানকে, মনে করেন যে তার, আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সুমন সাহেব, সে কিন্তু প্রতি মাসে 500 টাকা করে তার বিকাশে পাঠিয়ে দিচ্ছে। জি, জি, এটা কিন্তু একটা বড় পাওয়া। তো আমরা চাই আমাদের সংগঠন যারা যুক্ত থাকবেন, আমরা যারা আছি, আমাদের সংগঠনের কোনো লোক কোনো বিপদে পড়লে যেন আমরা সবাই ইনশাআল্লাহ যেতে পারি। তো ঠিক আছে, ধন্যবাদ নাজমুল সাহেব, আপনি অসংখ্য ধন্যবাদ সময় অবশ্যই। দেওয়ার জন্য। আর আপনার অবশ্যই। কার্যক্রমগুলা আরো গতিশীল চাচ্ছি, আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। অবশ্যই, ইনশাআল্লাহ ভালো থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আর সবাইকে বলি মানবতার জয় হোক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।